পৃথিম পাশা জমিদার বাড়ি মসজিদ সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই মসজিদে শত বছরের বেশি সময় ধরে একসঙ্গে পাশাপাশি সময়ে নামাজ আদায় করেন শিয়া ও সুন্নি অনুসারীরা। কাঁধে কাঁধ মিলিয়ে শত বছর ধরে ভ্রাতৃত্বের নিদর্শন ধরে রেখেছেন শিয়া ও সুন্নি সম্প্রদায়। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়ি। পৃথিম পাশা জমিদার বাড়ির ইমামবাড়ায় এই মসজিদটি সম্প্রীতির এক অনন্য নিদর্শনে পরিণত হয়েছে। আমরা সিয়াসনের কোনো ভেদাভেদ নাই, সবই আপনার নমাজ পড়ে। আমরা দিমু আজান, তারাও আজান দিবা জমজ জার্জি চলে। আমরা তরিকায় আমরা চলি আর তারা তরিকায় তারা চলে। এখান থেকে কোনো ভেদাভেদ নাই, সবে পালন করতে পারে। আমরা নামাজ পড়ি, সুন্নিরাও নামাজ জামাত পড়েন, শিয়ারও জামাত পড়েন। কোনো ভিন্ন ভিন্ন জামাত হয়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আমরা নামাজ শান্তিপূর্ণভাবে আমরা আদায় করতেছি। প্রতিদিন এই মসজিদে শিয়া সুন্নি অনুসারীরা পৃথকভাবে আজান দেন। আজানের পর স্ব স্ব অনুসারীরা পৃথকভাবে নামাজ আদায় করেন। অন্যান্য দিন উপস্থিতি কম হলেও প্রতি জুম্মাবারে উভয় অনুসারীর মানুষের উপস্থিতি থাকে অনেক বেশি। এখানে মসজিদটা দীর্ঘ এটা ব্রিটিশ মুঘল আমলের গড়া মসজিদটা। এখানে আমি যতটুকু জানি শিয়া সুন্নি একসাথে নামাজ পড়ে এবং এলাকার মানুষগুলা গুলোর মধ্যে কোনো শিয়া সুন্নির কোনো ভেদাভেদ নাই। যখন শিয়ারা নামাজ শেষ করে এরপরে সুন্নিরা এখানে নামাজ পড়ে। এখানে আমরা শিয়া সুন্নি উভয় নামাজ পড়ি। যেহেতু আমরা একটা শিয়া সম্প্রদায়ের মানুষ, তারপরেও আমাদের শিয়া সুন্নিরা মিলেই এখানে আমরা একসাথে নামাজ পড়ি। আর শুক্রবারের সবচেয়ে বড় জামাত হয় যেটা শিয়ারাও পড়ে, সুন্নিরা এখানে নামাজ পড়ে থাকেন। ধর্মীয় প্রচারের কাজের অংশ হিসেবে জমিদার বাড়ির সম্মুখে শান বাঁধানো বিশাল দিঘির পশ্চিম পারে মোগল ও পারস্য স্থাপত্যের আদলে নির্মাণ করা হয় এই মসজিদটি। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে নানা কারুকাজ ও নান্দনিক স্থাপত্য শিল্পের নিদর্শন। মসজিদ তো আল্লাহর ঘর, এটা আমারও না, শিয়ারও না, সুন্নির না, সবাই প্রত্যেক মুসলমানের। এই কারণে আমাদের এখানে এই ঐতিহ্যটা এখনো টিকে আছে। আমরা শিয়া সুন্নি সকলে মিলেই কিন্তু একই মসজিদে নামাজ পড়ি। হয়তো ধরেন অনেক সময় দেখবেন আমরা অনেক সময় শিয়া জামাতেও নামাজ পড়তেছি, অনেকে পড়তেছে সুন্নি, কিন্তু অনেকে তো আবার সেটা মেনে নেয় না। এর জন্য এখানে 2টা জামাত হয়। বিশেষ করে জুম্মাবারে 2 জন ইমাম আছেন আমাদের। ধরেন ইসনা আশাশি শিয়ার যে ইমাম, উনি নামাজ পড়ান আমাদের, এবং এরপরে জুম্মা পরবর্তীতে ধরেন ওই টাইমেই একটু আগে পিছে করে ওনারা ওই আপনার ওনাদের ইমাম আছেন হানাফি মতের, উনি নামাজ পড়ান। এই মসজিদে নামাজ আদায় করেছেন ইরানের তৎকালীন রাজা রেজা শাহ পেহলভি, তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আইয়ুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিম উদ্দিন। এখনও অনেক বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, বিদেশি নাগরিক, উপমহাদেশের অনেক উর্দু ও ফার্সি কবি, বিখ্যাত সাহিত্যিকদের পাশাপাশি ইতিহাসপ্রেমীরা নামাজ আদায় এবং এর সৌন্দর্য ছুঁয়ে দেখার জন্য ছুটে আসেন এই মসজিদে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।